পরের স্লাইডে যদি আমরা একটু যাই, আমরা কিন্তু স্টিল ডেটা টাইপের ভিডিওতে আছি। সো এখানে খেয়াল করেন, ডেটা টাইপ দুই ধরনের দেখা যায় নর্মালি। একটাকে বলি হচ্ছে আমরা প্রিমিটিভ ডেটা টাইপ, আর একটাকে বলি হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভটা হচ্ছে ওই যে যেমন হচ্ছে আমরা বুলিয়ান দেখলাম, ক্যারেক্টার দেখলাম, ইন্টিজার দেখলাম, এগুলাকে বলতেছি হচ্ছে আমরা প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ হচ্ছে অ্যারে, ক্লাস, ইন্টারফেস, স্ট্রিং, ইনাম, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখব। তার জন্য হচ্ছে সামনে যেতে হবে। আচ্ছা, খেয়াল করেন প্রিমিটিভ ডেটা টাইপের ভিতরে আবার কিছু সাব ক্লাস আছে বা একটু শ্রেণীভেদ আছে আর কি। সো এখানে বুলিয়ানের আন্ডারে কিছু বুলিয়ান আছে, ক্যারেক্টার আন্ডারে ক্যারেক্টার আছে, ইন্টিজার আন্ডারে কিন্তু 4টা জিনিস আছে। বাইট আছে, শর্ট আছে, ইন্টিজার আছে, লং আছে, ফ্লোটের আন্ডারে ফ্লোট আছে, ডাবল আছে। সো এই জায়গায় এই জিনিসটা যদি একটু বুঝতে চাই, পরের স্লাইডে যেতে হবে হালকা করে। এখানে হচ্ছে আমি এই ছবিটা একটু ডান দিকে নিয়ে আসি। আমার ছবির উপরে যে ছবিটা আছে, আমার চেহারা যেখানে যাচ্ছে দেখা যাচ্ছে, এখানে খেয়াল করেন 1 বাইট সমান হচ্ছে 8 বিটস। এখন কম্পিউটারে যখন ডেটা স্টোর হচ্ছে বা কম্পিউটারে যখন ডেটা প্রসেস করতেছে, তখন হচ্ছে নর্মালি 1 বাইট ইকুয়াল টু 8 বিট হিসাব করে। কেন এটা বলে নিলাম, এবার একটু বাম দিকে খেয়াল করি। সেটা হচ্ছে যে যদি আমরা বাইট নামে কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। যদি আমরা বাইট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা হচ্ছে কম্পিউটারে প্রসেসিংয়ের জন্য 1 বাইট পরিমাণ জায়গা নেবে। 1 বাইট সমান 8 বিটস। এবার ডান দিকে মিলাইতে পারেন। শর্ট ইকুয়াল টু, শর্ট নিলে হচ্ছে 2 বাইট। ইন্টিজার, যে আমরা একটু আগে ইন্টিজার নিয়ে খেলতেছিলাম, সো ইন্টিজার নিলে হচ্ছে 4 বাইট। লং নিলে হচ্ছে 8 বাইট। ফ্লোট নিলে হচ্ছে 4 বাইট। আবার ডাবল নিলে হচ্ছে 8 বাইট। বুলিয়ান হচ্ছে 1 বিট। ক্যারেক্টার হচ্ছে 2 বাইট। সো বুলিয়ানে খেয়াল করেন, এটা হচ্ছে 1 বিট, মানে 8 বিটস। এখন কেন এটা জরুরি, এটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে আমরা উই ট্রাই টু অপটিমাইজ অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে, ধরেন আপনি যদি বাজে কোডিং করেন, যেখানে ধরেন লেটসে বাইটে কাজ হবে, সেখানে যদি আপনি ইন্টিজার ইউজ করেন, তাহলে হচ্ছে দেখা গেছে কি 3 বাইট পরিমাণ জায়গা কিন্তু নষ্ট হচ্ছে। আপনি ডিক্লেয়ার করা মাত্র ও কিন্তু কম্পিউটার ওই পরিমাণ জায়গা নিয়ে নিল। এখন উপরের দিকে ডেসক্রিপশনের ফার্স্ট লাইন যদি খেয়াল করেন, যে একটা বাইট হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত কাজ করতে পারে। এখন ইন্টিজারে যদি দেখেন, তাহলে দেখবেন হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা নিয়ে কাজ করতেছে। তাহলে যেখানে আমার 120-30-এ কাজ হবে, সেখানে আমি কেন এত বড় সংখ্যা দিব? ইমাজিন আপনি একটা প্রোগ্রামের আয়োজন করতেছেন, যেখানে হচ্ছে আপনি দাওয়াত দিচ্ছেন 127 জনকে, খাবারের আয়োজন করছেন 3 কোটি জনের বা 2 কোটি জনের। কেমন হবে বিষয়টা? খুবই বাজে হবে, তাই না? প্রচুর খাবার নষ্ট হবে, ওয়েস্টেজ হবে, দরকার নাই। এই যে আমি ছোট কথাটা বললাম, এই কথাটা কিন্তু আপনার সারা জীবন প্রোগ্রামার লাইফে কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণ হচ্ছে যে আমরা সবসময় অপটিমাইজেশনের পিছে দৌড়াই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে বেস্ট প্র্যাকটিস করা, অপটিমাইজেশনের পেছনে দৌড়ানো, এমন জিনিস কোডিং করা, এমন জিনিস বানানো যেটা কিনা হচ্ছে অপচয় করবে না আর কি। মানে আমরা হচ্ছে অপচয়কারী শয়তানের ভাই, এই কথাটা সবচেয়ে বেশি মানি, সবচেয়ে বেশি আমরা ফলো করি আর কি। আরেকটু বলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে, ধরেন এরকম অসংখ্য বাজে কোডিংয়ের কারণে একটা প্রজেক্ট, ধরেন আপনি যদি এখন একটা সার্ভার কিনতে যান $7 থেকে $8 প্রতি মাসে, মানে 1 বছরে প্রায় অ্যারাউন্ড $100 আপনি একটা সার্ভার পাবেন, যেটা ধরেন র্যাম হচ্ছে 1 জিবি এবং 1 কোর বা 2 কোর, সম্ভবত 1 কোরের সিপিউর হচ্ছে একটা ইয়া পাবেন আর কি। এখন ধরেন আপনার প্রজেক্টটা এই সার্ভারে খুব ভালোভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু যখন ভিজিটর বাড়তেছে, তখন প্রসেসিং বাড়তেছে, এবং প্রসেসিং বাড়ার কারণে যখন 50-100 জন হইলো আপনার সার্ভার ক্রাশ করতেছে। কিন্তু আপনি যদি ভালো করে কোড করতে পারতেন, তাহলে হচ্ছে হয়তোবা এটা 200 জন নিয়ে কাজ করতে পারতো, বা 300 জন ভিজিটর আসলে এটা নষ্ট হইতো না, এটা ব্রোকেন হইতো না। এর ফলে কি হলো, যে আপনি যেহেতু বাজে কোডিং করলেন, সো $7 জায়গায় আপনি তখন সার্ভার ক্যাপাসিটি বাড়াইতে হবে, কারণ সার্ভার ক্রাশ করতেছে, আপনার ভিজিটর এসে সাইট ইউজ করতে পারতেছে না, কমপ্লেন করতেছে। তখন দেখা গেছে যে বছরে $100 জায়গায় $200, 2x খরচ করলেন। এখন যদি $100-200 হয়, এটা সমস্যা নাই, কিন্তু ইমাজিন $5000 $10,000 হয়ে গেছে। সো কত সিরিয়াস একটা সমস্যা। সো দ্যাটস ওয়াই এগুলো খুবই ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড।
সো এইটা ছিল মোটামুটি আমাদের ডেটা টাইপসের। পরের ভিডিওতে আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরে চলে যাব এবং হচ্ছে ওইটা শেখা শুরু করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।